আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পবিত্র জুমাবারের দিনে আপনাদেরকে জুমা মোবারক বলে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমরা যদি লক্ষ্য করি, আজ থেকে দীর্ঘ 1-2 সপ্তাহ আগে যে তীব্র তাপদাহ শুরু হয়েছে, ঠিক আছে, কয়দিন পরে কিন্তু মানুষের একটা স্বস্তি ফিরে আসছে সারা দেশে বৃষ্টি বা আবহাওয়ার এক ধরনের শীতলতার কারণে। অলরেডি আবার শুরু হয়েছে সারা বাংলাদেশে তীব্র যে তাপমাত্রা, মানুষের যে স্বস্তির জীবন অস্বস্তি হয়ে গেছে। তো আহ, আমরা একটা জিনিস লক্ষ্য করি, সারা বাংলাদেশে যখন বৃক্ষ শূন্য হয়ে যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সরকার গভর্নমেন্ট যখন বৃক্ষরোপণের কর্মসূচি বারবার দিয়ে আসছে, আমরা দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সরকার যা সেটা কর্মসূচি ঘোষণা করবেন, কিন্তু এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে আমাদের প্রত্যেক নাগরিকদের। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের কর্তব্য এবং যে নিজের স্বস্তি জীবন ফিরে আনার এই যে ক্ষেত্রে, ঠিক আছে, এই লক্ষ্যে আমরা যদি বাংলাদেশের 18 কোটি বলেন বা 20 কোটি জনগণ বলেন, যদি প্রত্যেকে যদি একটি একটি বৃক্ষরোপণ করি, তাহলে বাংলাদেশের যে তীব্র তাপমাত্রা বা যে হিটস্ট্রোকের যে আশঙ্কা করছি আমরা যারা, এই জিনিসটা মোটেই থাকতো না। দেখেন, আপনি এসির পিছনে দৌড়বেন, এসি আপনাকে জাস্ট কত মিনিট একটি রুমে আবদ্ধ একটি ঘরে আপনাকে কৃত্রিমভাবে একটা স্বস্তি দিবে, কিন্তু প্রাকৃতিক যে আবহাওয়া, আমরা দেখেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আর আমরা যে নিঃশ্বাস ছাড়ছি এটা গাছের খাদ্য, সেটা গাছ গ্রহণ করে নিচ্ছে। তো আমরা যে নিঃশ্বাস ছাড়ছি এটা যদি গাছ গ্রহণ করে না নেয়, তাহলে আমরা বাংলাদেশ বা পৃথিবীতে আল্লাহর এই ভূখণ্ডে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে। ঠিক আছে, তা আমরা দেখেন এমন একটি গ্রামে আসছি, একবারে যে প্রত্যন্ত গ্রামাঞ্চল, এটা ব্যাঙ্গঞ্জ লক্ষ্মীপুর দুটারই বর্ডার। আমি ইতিপূর্বেই এই বর্ডার নিয়ে কয়েকটি ভিডিও করছি। এখানে একটা মনোরম একটা সুন্দর একটা পরিবেশ, আপনি দেখেন চতুর্দিকে গাছ আর গাছ। এখন কিন্তু যদি একটা অনুমান করি, তাপমাত্রা 40-35 এরকম সেলসিয়াস ডিগ্রি হতে পারে, কিন্তু তুলনামূলক আমরা টাউন অঞ্চলে বা যে তাপ হচ্ছে, এই তাপের যে তীব্র বা অসহনীয়, কিন্তু এখানে একটা সহনীয়। কেন? এখানে চতুর্দিকে বৃক্ষ আছে, এখানে গাছপালা, এই যে দেখেন চতুর্দিকে বৃক্ষের কোনো অভাব নাই, যার কারণে আমরা একটু পিছনে তো আসেন, আমরা একটু স্বস্তি ফিরে পাচ্ছি। তো ঠিক আছে, আজকে আমার মূল মেসেজ হলো, আমরা যদি প্রত্যেকে একটি একটি করে গাছ লাগাই, গাছ আমাদের যেমন পরিবেশ বাঁচাবে, গাছ তেমন আমাদেরকে অক্সিজেন দিবে। আপনি যত তীব্র গরম হোক না কেন, ঠিক আছে, আমরা একটা স্বস্তি ফিরে পাব। এই যে দেখেন গাছ আর গাছ, ঠিক আছে, সবুজ বাংলাদেশ। আসলে বাংলাদেশ একটি একটি পরিবেশ বান্ধব দেশ। এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাতে হলে, একটা বসবাসের উপযোগী করে তুলতে হলে গাছের বিকল্প কিছু নেই, ঠিক আছে। তো কামালপুর ইউনিয়ন ব্যাঙ্গঞ্জ লক্ষ্মীপুর এর বর্ডার আসলে আসছি নানা শ্বশুরের বাড়িতে মামাতো শালীর বিয়ে অনুষ্ঠানে, ঠিক আছে। তো পরিমাণ মতো অনেক গরু মাংস খেয়েছি, কিন্তু ওই পরিমাণ আসলে গরম পাইনি, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর। গ্রামের যে এই যে গাছ আপনি দেখেন, বিশাল বড় বড় বাগান, এই সমস্ত বাগান কিন্তু আমরা 2-4টা গ্রাম খুঁজলে এই সমস্ত গ্রাম আমরা পাবো না, ঠিক আছে। এই যে ছোট বড় নানান ধরনের গাছ, এখানে আপনার কী কী গাছ, আপনার কি গাছ প্রয়োজন হবে, সব ধরনের গাছ আছে। তো ঠিক আছে, আমরা আবারও প্রত্যেক জায়গা থেকে শুরু করি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, ঠিক আছে। পরিবেশকে বাঁচাতে হলে আপনি যদি অক্সিজেন পেতে চান, গাছ আপনাকে অবশ্যই লাগাতে হবে, তাইলে। হ্যাঁ, একটা গাছ কেটেছেন, হ্যাঁ গাছ কাটবেন, ঠিক আছে, আপনার গাছটিও পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে, আপনার প্রয়োজন হবে কি একটা গাছ কেটে ফেলেন, আপনি 10টা গাছ আবার লাগিয়ে ফেলেন, ঠিক আছে। তো আমার সাথে আছে আমার খালাতো শালারা, ওরা 3 ভাই। একজন আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কম্পিউটার সায়েন্স নিয়ে সে পড়ালেখা করছে। শান্ত, কিছু বলবে শান্ত? আচ্ছা ঠিক আছে, একবার হাই বলো। আচ্ছা ঠিক আছে। এরপরে আছে সাইমন,
তার ছোট ভাই, হ্যাঁ, আরেকজন আসে শাওন, ও যে সে চলে যাচ্ছে, হ্যাঁ, সে একটু লাজুক আবার। তো ঠিক আছে, আমরা সবাই গাছ লাগাবো, গাছ আমাদের পরিবেশ বাঁচাবে, আমাদেরকে অক্সিজেন দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।